हेलो स्टूडेंट्स, वेलकम टू ए टू जेड परीक्षा। तो आज के তোমাদের সঙ্গে ডব্লিউবিসিএস অপশনাল ফিজিওলজির একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করব। CO2 ডিসোসিয়েশন কার্ভ, এই কোশ্চেনটা কিন্তু বহুবার এসেছে। তো এই প্রশ্নটা পরীক্ষায় আসলে কি কি পয়েন্ট তোমাদেরকে লিখতে হবে, কোন কোন ডায়াগ্রামগুলো দিতে হবে, সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। ভিডিওটা পুরো দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। তো দেখো, CO2 ডিসোসিয়েশন কার্ভ, CO2 ডিসোসিয়েশন কার্ভ জানতে গেলে আমাদের প্রথমে কি জানতে হবে, যে এই প্রসেসটা বা এই অ্যান্সারটা লিখতে গেলে আমাদেরকে কিন্তু এই CO2টা কিন্তু লাগবে। ঠিক আছে, এই CO2টা কিন্তু আমাদের লাগবে। এবার CO2 ডিসোসিয়েশন কার্ভ তখনই সম্ভব যখন CO2টা কোথায় চলে যাচ্ছে, আমাদের ব্লাড স্ট্রিমে চলে আসছে। ঠিক আছে, এটা কি CO2টা যখন ব্লাড স্ট্রিমে আসছে তখন আমরা CO2 ডিসোসিয়েশন হচ্ছে সেটা বলতে পারছি। এবারে CO2 ব্লাড স্ট্রিমে আসছে, এমনি এমনি তো চলে আসছে না, বা আমাদের বডিতে কিভাবে আসছে, আমরা বাইরে থেকে নিঃশ্বাস নিচ্ছি যখন, তখন অক্সিজেন যাচ্ছে, কার্বন ডাই অক্সাইড আসছে, বা দেহ থেকে যখন বেরিয়ে যাচ্ছে তখন কার্বন ডাই অক্সাইডটা বেরিয়ে যাচ্ছে। তাহলে কি করে এটা জিনিসটা হচ্ছে? তাহলে কার্বন ডাই অক্সাইডটা যে বডিতে ঢুকছে, কোন কোন প্রসেসে ঢুকছে সেটারও প্রসেস আছে। দেখ, প্রথম হলো জলের সঙ্গে দ্রবীভূত অবস্থায় CO2 কার সঙ্গে কম্বাইন করছে, H2O এর সঙ্গে কম্বাইন করছে, করে কি গঠন করছে, কার্বনিক অ্যাসিড গঠন করছে। CO2 H2O এর সঙ্গে কম্বাইন করে গঠন করছে কার্বনিক অ্যাসিড H2CO3। এখানে এনজাইম কি লাগছে, এনজাইম লাগছে হলো কার্বনিক অ্যানহাইড্রেস। ঠিক আছে, এনজাইম লাগছে হলো কার্বনিক অ্যানহাইড্রেস। তাহলে এই একটা প্রসেস, CO2 বডিতে বাইন্ড হচ্ছে। নেক্সট কি প্রসেস দেখো, CO2 প্লাজমা প্রোটিনের সঙ্গে বাইন্ড করছে। ঠিক আছে, এই যে CO2 ডিসোসিয়েট হচ্ছে, কি কি প্রসেসে হচ্ছে, CO2 কার সঙ্গে বাইন্ড করছে, প্লাজমা প্রোটিনের সঙ্গে। এই যে প্রত্যেকটা পয়েন্ট বলছি, এই প্রত্যেকটা পয়েন্ট দিয়ে কিন্তু তোমাকে একটা কি দুটো সেন্টেন্স অ্যাড করতে হবে যখন তোমরা নোটসটা লিখবে। ঠিক আছে, আর ডব্লিউবিসিএস অপশনাল ফিজিওলজির কিন্তু ক্লাস চলছে। যারা যারা ক্লাসে জয়েন হতে চাও তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে, আর নেক্সট মান্থ থেকে কিন্তু ডব্লিউবিসিএস অপশনাল ফিজিওলজির নিউ ব্যাচ স্টার্ট হবে জুলাই মাস থেকে। এবার কেন নিউ ব্যাচ স্টার্ট হবে, দেখো সামনে 2023-এর প্রিলিমসের রেজাল্ট বেরোনোর একটা কথা রয়েছে, তো তারপরেই আবার মেইনস রয়েছে। ঠিক আছে, আবার নতুন করে কিন্তু পড়াশোনা করার একটা ব্যাপার। তো এই ব্যাচটা যেহেতু অনেকদিন হলো শুরু হয়েছে, অনেকটাই এগিয়ে গেছে, তো জুলাই মাসের ফার্স্ট উইক থেকে কিন্তু নতুন ব্যাচ স্টার্ট হবে। ঠিক আছে, তো যে যে জয়েন করতে চাও তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। নেক্সট পয়েন্ট দেখো কি বলেছে, নেক্সট পয়েন্ট হলো হিমোগ্লোবিনের সঙ্গে যখন CO2 বাইন্ড করছে। ঠিক আছে, এইটা হলো হিমোগ্লোবিন, এটার সঙ্গে CO2 বাইন্ড করছে, করে তৈরি করছে HbCO2 কার্বো হিমোগ্লোবিন। তার মানে ব্লাড স্ট্রিম আরবিসিতে যে হিমোগ্লোবিন রয়েছে সেই হিমোগ্লোবিনের সঙ্গে CO2 বাইন্ড করছে। কি ফরম্যাটে সেটা আরবিসির মধ্যে বাহিত হচ্ছে, কার্বো হিমোগ্লোবিন ফরম্যাটে। ঠিক আছে, তাহলে এই গেল তিনটে প্রসেস যেভাবে CO2টা বাইন্ড করে। নেক্সট দেখো, এবার এই যে বাইন্ড করবে, ঠিক আছে, ধরো আমরা খাবার খাবো, কখন খাবো, যখন আমাদের খিদে পাবে তখনই আমরা খাবার খাবো। তো তেমনি এই বাইন্ডটা কখন করবে তারও একটা কারণ আছে। সেই কারণটা কি দেখো, অ্যামাউন্ট অফ CO2 কম্বাইনিং উইথ ওয়াটার ডিপেন্ডস আপন, কিসের উপর ডিপেন্ড করছে, যে CO2টা কিভাবে বাইন্ড করবে, পার্শিয়াল প্রেসার অফ CO2। CO2-র যে পার্শিয়াল প্রেসার তার উপরে ডিপেন্ড করছে কতটা CO2 বাইন্ড করবে। যেমন দেখো, যদি আমি এখানে একটা বক্স ড্র করি, ধরো এখানে এগুলো হলো হিমোগ্লোবিন। ঠিক আছে, আর এইগুলো হলো CO2।
এবার যখনই এই CO2 পরিমাণটা অত্যধিক বেড়ে যাবে তখন কি হবে, CO2 গুলো এখানে বাইন্ড করতে স্টার্ট করবে। CO2 গুলো এরকম বাইন্ড করতে স্টার্ট করবে যেগুলো কাছাকাছি আছে। তার মানে কি, যখন পার্শিয়াল প্রেসারটা বেড়ে যাচ্ছে তখন CO2 বাইন্ড করছে। তাহলে এই মেইন থিমটার উপর ডিপেন্ড করে এই সব কম্বিনেশন গুলো হচ্ছে। এবারে এই এতগুলো জিনিস যে এখানে বললাম এটা ডেসক্রাইব করার পরে তোমাকে কি করতে হবে, একটা গ্রাফ দিতে হবে, CO2 ডিসোসিয়েশন কার্ভের গ্রাফ। দেখো এই হলো সেই গ্রাফটা, ঠিক আছে। এখানে x অক্ষ বরাবর রয়েছে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড mmHg তে, আর এদিকে হলো CO2 কন্টেন্ট। এবার এই গ্রাফটা তুমি দিলে, দেওয়ার পরে এই পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড আর CO2 কন্টেন্ট এই দুটোর মধ্যে কিন্তু একটা কম্বিনেশন রয়েছে। কি কম্বিনেশন দেখো, দেখো যখন পার্শিয়াল প্রেসার অফ CO2 হবে 40 mmHg তখন কার্বন কন্টেন্ট ইন ব্লাড হবে 48 ml%, ঠিক আছে। নেক্সট, যখন পার্শিয়াল প্রেসার অফ CO2 হবে 48 mmHg তখন কিন্তু ব্লাডে CO2 কন্টেন্ট হবে 52 ml%। নেক্সট, যখন হবে 100 mmHg তখন কিন্তু এখানে হবে 70 ml%। এই যে মানে পার্সেন্টেজটা, এই চার্টটা তোমরা এরপরে নিচে দিয়ে দেবে। যদি হাতে সময় থাকে এই চার্টটা দেওয়ার পর এই চার্টটাকে একটু ডেসক্রাইব করে দেবে। নোটস তোমরা যেটা পাবে নোটসে ডেসক্রাইব করাই রয়েছে। আর আরেকটা কথা বলে রাখি, ফিজিওলজি নিয়ে অনেকের মনে ভীতি থাকে যে ফিজিওলজি নিয়ে WBCS অপশনাল করা যায় কি যায় না। দেখো ফিজিওলজি নিয়ে A to Z পরীক্ষা থেকে কিন্তু দুজন গ্রুপ এ এবং গ্রুপ বি তে কিন্তু ক্র্যাক করেছে। তো ওরা পারলে তোমরাও পারবে, ওরা যে নোট করেছে তোমরাও সেই নোটই কিন্তু পড়বে। শুধু নিজের এফোর্টটা কিন্তু এখানে ম্যাটার করে, যে ওরা যতটা এফোর্ট দিয়েছে তুমি ততটা এফোর্ট দিতে পারছো কিনা। তাহলে কিন্তু অবশ্যই ওরা যখন ক্র্যাক করেছে তোমরাও কিন্তু ক্র্যাক করতে পারবে, ঠিক আছে। আর বায়োলজির যে তিনটে সাবজেক্ট ফিজিওলজি, জুলজি, বোটানি, সব থেকে কম সিলেবাস কিন্তু ফিজিওলজিতেই রয়েছে। যার নিজের শরীর সম্বন্ধে জানতে ভালো লাগে সে কিন্তু অনায়াসে ফিজিওলজি নিতে পারো। এমন না ফিজিওলজি অপশনাল নিতে গেলে তোমাকে ফিজিওলজি নিয়েই পড়াশোনা করতে হবে। তুমি জুলজি, বোটানি নিয়ে পড়াশোনা করেও যদি তোমার নিজের শরীরের প্রতি ভালোবাসা থাকে, নিজের শরীরকে জানার ইচ্ছা থাকে, তুমি অবশ্যই কিন্তু ফিজিওলজি নিতে পারো। তো বোঝা গেল এই জিনিসটা দেবে। ব্যাস, এই এতটা দেওয়ার পরে কি হবে, তোমাদের কিন্তু অ্যান্সারটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো আজকের ক্লাসটা যার যার ভালো লেগেছে অবশ্যই লাইক করে দিও, যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা হবে, দেখা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।